হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। কালকে 20-22 রেগুলার ডিলেট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হেয়ারিং ছিল, যার আপডেটটা আর হেয়ারিংয়ে কী কী হয়েছে সেটা অলরেডি আমি আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলে মাধ্যমে জানিয়ে দিয়েছি। আজ সকালে 20-22 রেগুলার ডিলেটে যা অর্ডার পাস করানো হয়েছিল কালকে সুপ্রিম কোর্ট থেকে, সেই অর্ডারটা সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করানো হয়ে গেছে। অর্ডারে কী কী লেখা আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, যেখানে পরিষ্কারভাবে লেখা আছে, দ্য স্টেট শ্যাল টেক সাচ স্টেপ অ্যাজ মে বি নেসেসারি for complying with the order of this court dated 4/4/2025, যেখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে পারমিশন দিয়েছে কি স্টেট যে কিছু স্টেপটা নিতে পারে, যে জাজমেন্টটাকে 4/4 যে সুপ্রিম কোর্টটা দিয়েছে সেটাকে কমপ্লিট করানোর জন্য। তার মানে হলো ডাইরেক্টলি বললো না হলে ইনডাইরেক্টলি সুপ্রিম কোর্ট থেকে বোর্ড অলরেডি পারমিশন পেয়ে গেছে, যদি দরকার হলে ওরা সুপার নুমেরিক পোস্টটা ক্রিয়েট করে 20-22 রেগুলার ডিলেট যারা যোগ্য আছে তাদেরকে চাকরি দিতে হবে, সেইটা সুপ্রিম কোর্ট আবার জানিয়ে দিয়েছে। তাহলে পয়েন্ট নাম্বার 2-তে লেখা আছে কি লিস্ট অন 9/1/2026। তার মানে এটা হলো এই মামলাটা আবার আগামী মাস মানে জানুয়ারি 9 তারিখে আবার এটা লিস্টিং করানো হয়েছে, কিন্তু আশা করছি তার আগে প্রাইমারি বোর্ড সুপার নুমেরিক পোস্টটা ক্রিয়েট করে 20-22 রেগুলার ডিলেটদেরকে চাকরি দিয়ে দেবে। থার্ড নাম্বার পয়েন্টে লেখা আছে, in the meanwhile counter affidavit may be filed by the alleged contender respondent number 4, মানে যাদের বিরুদ্ধে এক কন্টেম্প অফ কেস কোর্ট করানো হয়েছিল, মানে প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড গৌতম পাল বাবু, তাদেরকে এই মাঝখানে যা টাইম আছে হেয়ারিং আগে ওনাকে কাউন্টার এফিডেভিটটাও ফাইল করতে হবে। এই জাজমেন্টগুলোটা 20-22 ডিএলএডদের জন্য আমি বলতে পারবো একটা বড় হয়েছে। এর আগে এপ্রিল 4 তারিখে যখন এই মামলা ফাইনাল হিয়ারিং পরে জাজমেন্টটা দেওয়া হয়েছিল, 20-22 পক্ষেই জাজমেন্ট দেওয়া হয়েছিল, তারপরে মাঝখানে আবার একটা কন্টেম্প অফ কোর্ট কেস ফাইল করানো হয়েছিল, সেই সময় 20-22 পক্ষেই সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে। আর কালকে যখন হিয়ারিং হয়েছে, যেখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কি আপনাদের যা স্টেপ নেওয়া আছে সেই স্টেপটা আপনারা নিন, কিন্তু যে জাজমেন্টটা সুপ্রিম কোর্ট দিয়েছিল 4 এপ্রিল 2025 সেই এপ্রিলটাকে কোনোভাবেই বোর্ডকে আর গভর্নমেন্টকে ফলো করতেই হবে, সেই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। দেখা যাক এই মাঝখানে প্রাইমারি বোর্ড কী করতে পারে, কিন্তু আশা আছে কি বারবার সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে 20-22 রেগুলার পক্ষে, তো বোর্ড ম্যাক্সিমাম 10 দিন মধ্যেই কিছু না কিছু স্টেপটা নিয়ে নেবে আর স্টাফ পোস্টটা ক্রিয়েট করে 20-22 চাকরি দিয়ে দেবে। এর সাথে সাথে এনআইএস ডিলেট নিয়ে মামলা চলছে, কালকেও মামলা হেয়ারিং মানে কলকাতা হাইকোর্টে হেয়ারিং চলছে। 2022 টিচার রিক্রুটমেন্টও অনেক কিছু ওদের চলছে, কিন্তু ওদের জন্য কোনো কনক্রিট একটা স্টেপ যা আমি বলতে পারবো সেই আপডেটটা আমরা পাচ্ছি না। যখন এনআইএস ডিল নিয়েও কোনো আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।